আসলে আমাদের খুব কষ্ট যে আমরা এখন পর্যন্ত মাকে মুক্ত করতে পারলাম না। তো আমরা আশা করি যে নতুনভাবে শপথ নিয়ে নতুনভাবে আমরা শক্তি সঞ্চার করে যেন আমরা তার মাকে মুক্ত করতে পারি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং জীবনে কোনো নির্বাচনে তিনি কখনো পরাজিত হন নাই। জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধার ৪৩তম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তার আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে গর্ব করি, জাতীয়তাবাদী দলের জনক, আর তার জন্যে আজকে জাতীয়তাবাদী মহিলা দল করতে পারছি। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই নারী অন্তর্ভুক্তি করেছিলেন, নারীর অংশগ্রহণ নিশ্চিত করেছিলেন যে রাজনীতিতে সমাজের প্রতিটা ক্ষেত্রে যেন নারীরা পুরুষের পাশাপাশি সমানভাবে চলতে পারে। এবং তিনি বিশ্বাস করতেন যে একদিন দেশের প্রতিটা নারী জাতীয়তাবাদী দল ধারণ করবে। আর সেই জন্য আমি গর্ববোধ করি যে জাতীয়তাবাদী দল, মহিলা দল আমি করতে পারছি। আসলে আমরা দীপ্তভাবেই শপথ নিতে চাই যে মাকে যেন মুক্ত করতে পারি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সহধর্মিণী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং জীবনে কোনো নির্বাচনে তিনি কখনো পরাজিত হন নাই। Cinematic display, photography master, performance expert, NextG N9. আর জীবনে জনগণেরকে বিপদে ফেলে কখনো দেশ ত্যাগও করেন নাই। তিনি এই দেশের জনগণের মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য কিন্তু দেশ ত্যাগ করেন নাই এবং তার স্বামীকে হারিয়েছেন, সন্তান হারিয়েছেন এই দেশের জন্য তিনি। আর সেই গণতন্ত্রের মা আজকে তিল করে মৃত্যু দিকে এগিয়ে যাচ্ছে। মানবিক একটা ব্যাপারও আছে যে জিনিসটা যদি কেউ তাকে আইসিইউতে গিয়ে দেখে যে কী অমানবিক অবস্থা তিনি রয়েছেন, তাহলে মানবিক একটা দিকেও কিন্তু কাজ করে, তার সুচিকিৎসার প্রয়োজন। দেশের রাজনীতিতে তিনি অংশগ্রহণ করেছেন, এখন তার সুচিকিৎসার দরকার, মানবিক কারণেই তো এটা দরকার। আমরা যার সাথে যুদ্ধ করব সেই প্রতিপক্ষ যদি আমার সমকক্ষ না হয়, তাহলে আমার যুদ্ধ অবতীর্ণ করে হয়ে লাভ কী? সুতরাং তাকেও তো শক্তিশালী হতে হবে। তো এই জিনিসটা আমি দৃষ্টি আকর্ষণ করেছি এই দেশের এই যে বিনা ভোটের সরকারের প্রতি। তো আমি আশা করব যে তিনি সুবিচার করবেন এবং আমরা আসলে আমাদের খুব কষ্ট যে আমরা এখন পর্যন্ত মাকে মুক্ত করতে পারলাম না। তো আমরা আশা করি যে নতুনভাবে শপথ নিয়ে নতুনভাবে আমরা শক্তি সঞ্চার করে যেন আমরা তার মাকে মুক্ত করতে পারি, দেশকে মুক্ত করতে পারি, আমাদের ভোটের অধিকার আমরা ফিরিয়ে আনতে পারি।